আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখেন, এই জায়গায় আমি আজকে শুটকির ভর্তা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুটকিটা হলো পেঁয়া মাছের শুটকি। এই যে দেখেন, এখানে কতগুলো শুকনা মরিচ ভিজিয়ে নিয়েছি আর কি, নরম হওয়ার জন্য। আর এই জায়গায় আমি ফেওয়া চাপা যেটা বলে, এই ফেওয়া শুটকিটা আমি এখানে ধুইয়া ভালো করে ঢেকে রেখেছি। আর এই যে দেখেন, অনেকগুলো রসুন, আর এখানে আছে অনেকগুলো রসুন আর পেঁয়াজ। এগুলো আমি একটু শুকনো খোলায় টেলে নেব। তারপরে এখানে সামান্য পরিমাণে একটু তেল, যাতে লেগে না যায় সে কারণে সামান্য পরিমাণে একটু তেল এখানে দিয়ে নিলাম। এটা এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে এটা ঢেকে রাখবো একটু নরম হওয়ার জন্য। এই তো আমি ঢাকনা উঠালাম, আবার উঠাইয়া এখন এইখানে আমি দেখেন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে আমি যে ফেওয়া মাছের চাপা শুটকিটা, সেটা আমি এখানে উপরে দিয়ে দিব সবগুলো। এই যে দিয়ে দিতেছি। তো এই তো আমি আবার দেওয়া শেষ, এখন আমি আবার ঢেকে দিলাম। তো এটা এই তো দেখেন সেদ্ধ হয়ে গেছে এক পাশ। এখন আমি নেড়ে চেড়ে দিব। এটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটা ভেজে নিব। তো এই যে দেখেন, আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পাটায় নিয়ে নিলাম শুকনা মরিচগুলো আর একটু লবণ। এখন আমি এই শুকনা মরিচটা আগে ভালো করে বেটে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি, আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অতি অবশ্যই একটা হেলদি কমেন্ট করে দিবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিও যে আপনাদের কাছে রেসিপিটা কেমন হয়েছে একটু ভালো লাগে, তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও চাইলে আপনাদের মাঝে চলে যায়। আসলে আমি এখন ফ্যামিলি ব্লগ বলতে ফ্যামিলি ব্লগ করার সুযোগ পাইতেছি না। এখন আমি আর কি এই দু একটা রেসিপি শেয়ার করি আর কি। তো পরবর্তীতে চেষ্টা করব, আমার একটু কাজ আছে হাতে, এই কারণে আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারি না। তো এই কারণে যাতে কোনো সমস্যা না, এই কারণে এইভাবে ভিডিও ছাড়ি একটা যে কোনো একটা রেসিপির আর কি। তো আগামীতে ইনশাল্লাহ আবার যা যা করি সংসারে সেগুলো তুলে ধরবো। তো যাই হোক, এখানে দেখেন আমি মরিচটা আমার বেটে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি যে শুটকিটা ভেজে রাখছিলাম অনেকগুলো রসুন, এটা দিয়ে দিলাম। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে। আর যাদের জ্বর আছে মুখে, না মানে জ্বর আছে শরীরে, তাদের মুখে কোনো কিছু ভালো লাগে না, তারা এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন নিমিষেই। আর সাথে যদি হয় একটু লেবু আর কি, তাহলে তো কোনো কথাই নাই। তো আমার এই যে শুটকিটা বাটা হয়ে গেছে, আমি একদম যে ফিনিশিং যেটা একদম মিহি বাটা ওটা দেই নাই, আমারটা একটু আছে, আমার হাত জ্বলতেছিল, সেই কারণে আমি আর বাটতে পারি নাই। আপনারা একটু মিহি করে বেটে নেবেন। যাই হোক, এটা এখন আমি এইভাবে সব কিছু কাঁচাইয়া তারপর তুলে নেব একটা বাটিতে, তারপরে আমরা আর কি ভাত খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন, আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতেছি, যাতে শুটকিটা সব জায়গায় হয় লাগে আর কি। তো এই তো দেখেন তুলে নিতেছি। তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার ভর্তাটা কেমন হয়েছে, প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো দেখেন আমরা খেতে চলে আসছি। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না যে আমরা হাঁড়ি পাতিল সব নিয়ে খেতে বসছি। আসলে এক একটা বাটিতে বাড়া অনেক ঝামেলা লাগে আমার কাছে, সেই কারণে যা যা রান্না করছিলাম সব কিছু একেবারে উঠিয়ে নিয়ে এসে এভাবে খেতে বসছি সবাই মিলে। তো কেউ প্লিজ মাইন্ড করবেন না, আমাদের এভাবেই আনন্দ, আমরা এভাবে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করি।
যা যা রান্না করছিলাম সব কিছু নিয়ে একসাথে বসে পড়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।